নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাত এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখবেন। এই যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নিম্ন মঙ্গলের ক্ষেত্র। তা এই নিম্ন মঙ্গলের ক্ষেত্রের সামনের দিকে যদি কোনো মার্শাল রেখা তৈরি হয়, বা এই রেখাটাকে অনেকেই আবার মাতৃরেখাও বলে থাকে, ঠিক আছে? এই মঙ্গলের ক্ষেত্রের সামনে যদি এই ধরনের কোনো একটা মার্শাল রেখা থেকে থাকে, এইটা হচ্ছে নিম্ন মঙ্গলের স্থান। এবং এই মঙ্গলের এই ক্ষেত্রে কোনো ক্রস সাইন থাকবে না, কোনো মানে ডার্ক থাকবে না, ঠিক আছে? বা ক্রস সাইন থাকবে না, বা জাল সাইন থাকবে না। এইরকম মানে ক্লিয়ার থাকবে, ঠিক আছে? পরিষ্কার থাকবে। এবং এইটা হচ্ছে উচ্চস্থ মঙ্গলের ক্ষেত্র। এই জায়গাটাও খেয়াল করতে হবে, কারণ আমাদের ভূমি, বাহন, গাড়ি, হ্যাঁ, এইগুলো কিন্তু মঙ্গলের ওপরে ডিপেন্ড করে। এই উচ্চস্থ মঙ্গলের ক্ষেত্রটা স্বচ্ছ থাকবে এবং একটু ফোলা থাকবে। এখানে কোনো জাল সাইন থাকবে না, ক্রস সাইন থাকবে না, ঠিক আছে? বা কালো ছোপ ছোপ কোনো স্পট থাকবে না। আর এই যে আপনারা যে মার্শাল রেখাটা দেখতে পাচ্ছেন, এই রেখাটা একটু মানে যাতে খুব স্বচ্ছ হয়, ঠিক আছে? যদি এই ধরনের কোনো রেখা জাতক জাতিকাদের থেকে থাকে, এবং এই নিম্নমঙ্গলের ক্ষেত্র এবং উচ্চমঙ্গলের ক্ষেত্র যদি দুটো মানে ভালো থাকে, তাহলে সেই সব জাতক জাতিকারা উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি লাভ করতে পারবেন এবং পৈতৃক সম্পত্তিও আপনারা লাভ করতে পারবেন। আপনারা মিলিয়ে দেখুন। জয় মা তারা।